ওরে বাবা, ওরে এই আইসক্রিমটার মজাই তো অন্যরকম। আরে আরে ভাই, আরে ভাই, আমার ব্যাগ ভাই, চোর চোর চোর, কেউ আটকাও ভাই। কাকু, তাড়াতাড়ি আমার সাথে এসো। ওরে ভাইপো, ওয়ে তুই ঠিক আছিস তো? কাকু থাকতে ভাইপোর কিছু হতে পারে নাকি? এই নিন আপনার ব্যাগ। হ্যাঁ, ভাই, তোমরা আবার কারা ভাই? আমরা বিদেশ থেকে আসা গোয়েন্দা। আমরা এখানে ফান্টুস নগরে আমাদের একটা নতুন ডিটেকটিভ এজেন্সি খুলেছি। ফান্টুস নগরে নতুন ডিটেকটিভ এজেন্সি? এমন জুতো তো চোরও পড়েছিল। আসলে ব্যাপারটা কি? এরপর যে কোনো প্রয়োজনে আমাদের কথা অবশ্যই মাথায় রাখবেন। এই ধরুন আমাদের ভিজিটিং কার্ড। শুনুন শুনুন, আমার বাইকটা চুরি হয়ে গেছে, সেটা খোঁজার জন্য কত ফিস নেবেন? দেখো দাদা, আপনি তো অসুবিধার মধ্যে রয়েছেন, তো আমাদের আপনাকে সাহায্য করা উচিত। কিন্তু যদি ফ্রিতে উপকার করতে শুরু করি তবে খাবোটা কি? এই জন্যই তো ফিস দিতে হয়, তাই না? তো আপনি আমাদের 2000 টাকা দিয়ে দেবেন দাদা। ঠিক আছে, আপনি কোটেশন দিয়ে দিন। এই নিন দাদা। কাকা, আমাকেও একটা কোটেশন দিয়ে দিন, আমারও আজকে গাড়ি চুরি হয়েছে। এই নিন, থ্যাংক আপনিও নিন। ইউ। ও আমি বলছি কি ভাল্লা বাবু, আপনি না আজ থেকে আমার স্যালারিটা বাড়িয়ে দিন। স্যালারি বাড়িয়ে দেবো? কি করে বাড়াবো? কিভাবে বাড়িয়ে দেবো? কোত্থেকে বাড়িয়ে দেবো? টাকা কোনো গাছে ফলে না। ও ভাল্লা বাবু, আপনি টাকার চিন্তা একদমই করবেন না। আজ আমি অনেক কাজ করেছি। আজ 100 খানেক লোক কমপ্লেন নিয়ে এসেছিল আমার কাছে। তো তুমি ওই শখানেক লোকের থেকে ফিস জমা করে নিয়েছো? আরে না, আমি সবাইকে কোটেশন দিয়ে দিয়েছি। এই দেখুন, পুরো লেটার হেডটা একদম শেষ হয়ে গেছে। আর ফিস তো লোক কেস সলভ হবার পরেই দেবে না? কিন্তু কেস সলভ করার জন্য সবাই সামনে সুপারফাস্ট ডিটেকটিভ এজেন্সিতে চলে গেছে কাকু, কারণ ওরা প্রত্যেকটা কেসে 50% ডিসকাউন্ট দিয়ে রেখেছে যে। ও কি কাকা, তুমি তো 1 টাকাও রোজগার করতে পারোনি, তার উপরে পুরো লেটার হেডটাই শেষ করে ফেলেছো। আমি গত 15 বছরে ওটার থেকে একটা পেজও খরচ করিনি। এবার আমি তোমার 2 মাসের স্যালারি কেটে নেব। এদিকে এসো। এই বল্লা বাবু না সব সময় কাকা স্যালারি কাটার জন্য বাহানা খুঁজতে থাকে। আমার স্বামী না 1 নম্বরের হার কিপটে মহাকিপটে একটা লোক। হায় হায়, কাউকে বলো না জানো। দেখলে আমাদের এই সুপার ফাস্ট এজেন্সির সুপার ফাস্ট কাজ করার পদ্ধতি। 2 দিনে, মাত্র 2 দিনে 200টা কেস সলভ করে দিল। আর 2 দিনে 200টা চুরির কেস হয়েছে। হঠাৎ করে এত চুরি বাড়লো কিভাবে? সবাই একে একে যে যার নাম্বার দিয়ে নিজের নিজের জিনিস নিয়ে যান। আরে এরা তো খুব তাড়াতাড়ি খুঁজে দেয়। এদের সামনে তো কাকা ভাইপো কিছুই নয়। হ্যাঁ, ওয়ে ভাইপো রে, ওয়ে মনে হচ্ছে কাল থেকে আমায় অন্য চাকরি খুঁজতে হবে। এই বিদেশি গোয়েন্দা তো খুবই স্মার্ট। কাকু, এরা একটু বেশি স্মার্ট মনে হচ্ছে। কিছু তো একটা গন্ডগোল আছে মনে হচ্ছে। এখন আমাদের পুরো শহরের উপর নজর রাখতে হবে। হ্যাঁ, ওয়ে বা ভাইপো,
কি শর্টকাট মারলি! ওয়ে কাকা ভাইপোর সাথে চালাকি! আরে বন্ধুকিনি, তুমি ওই বাড়ি থেকে মোটরসাইকেল চুরি করলে? ওরে ঘাটের মরা, ইন্সপেক্টর বন্দুকনি সিংকে চোর বলছিস? একে তো তুই মাঝ রাস্তায় দড়ি বেঁধে আমার মোটরসাইকেলটার 12টা বাজালি, তার উপর আমার মেকআপটাও নষ্ট করলি। ওই বাহাদুর সিং, আয়না বের কর। ম্যাডাম, আরে এটা আমাদের ম্যাডামেরই স্টাইল। সরি বন্ধুকিনি, কিন্তু আমরা তো চোরের পিছু নিয়েছিলাম, যারা শর্মা বাবুর বাড়ি থেকে মোটরসাইকেল চুরি করে পালাচ্ছিল। ওরে ঘাটের মরা, আমিও তো চোরেরই পিছু করছিলাম, কিন্তু কি জানে ওরা কোথা দিয়ে চলে গেল। মনে হচ্ছে চোররা ওইদিকে আছে। চল। ওরে ঘাটের মরা, মোটরসাইকেল চুরি করে পালাচ্ছিলি? আরে ইনি তো সেই নতুন ডিটেকটিভ এজেন্সির লোকটা। পালাচ্ছিলাম নয় বন্দুকিনি ম্যাডাম, পালিয়ে গেছে। চোর তো পালিয়ে গেছে, কিন্তু আমরা ওর থেকে এই মোটর বাইকটা ছিনিয়ে নিয়েছি। আচ্ছা, তো আগে থেকে এখানে কি করছিলে? পিছু, আমরা চোরের পিছু করছিলাম। আমার দ্বিতীয় বন্ধু এক্ষুনি ওই চোরের পেছনে গেছে, হয়তো চোরকে ধরেও ফেলবে। কিন্তু এই শার্ট তো চোররা পড়েছিল, যেটা আপনার হাতে রয়েছে। তুমি একেবারে ঠিক বলেছো, এই শাল ওই চোরটাই পড়েছিল। আমরা ওকে ধরলাম, তো এই শাল আমাদের হাতে থেকে গেল আর চোর পালিয়ে গেল। প্রত্যেকবার চোরই পালায় আর মাল ধরা পড়ে যায়। আর প্রত্যেকবার এমন ঘটনা এই ফরেনার্সদের সাথেই হয়, নাকি এই সবকিছু এরাই করে? কোনো তো চটপট আইডিয়া বের করতেই হবে। কাকু শোনো, মাছি, এবার কোথায় তুমি পালাবে? আয় হায়, এটা কি করছো? আজকাল যখনই দেখি তখনই তুমি মাছি মারছো। তো আর কি করব? কাজ কর্ম তো কিছু নেই, কতদিন ধরে কোনো কেসও আসেনি, তার উপরে আমার চায়ের কাপ থেকে 2 ফোঁটা চা মাছি খেয়ে গেল। এই দেখো দেখো, ভাল্লার চা কোনো মাছি খেয়ে যাবে তা একদমই হতে পারে না। দাঁড়াও। চোরেদের থেকে চুরি? ওই এই ট্রাকটা আমাদেরকে দিয়ে দাও, নয়তো আমরা তোমাদের গুলি করে দেব। আমার গাল! আরে কাকা, এটা কি করলি যার তুই? কপালে যতটুকু লেখা আছে সে ততটুকুই পাবে। সবাই হাত উপরে তোলো বন্ধু, কেউ নিজের জায়গা থেকে নড়বে না। আমাদের লুট করতে এসেছিল। এবার বলো কি হয়েছে? ভয় লাগছে নাকি? ডাকাত দাদা, এ কি করছো? চোর ভাই, তুমি ডাকাত, আমি চোর। আমাদের কেন ধরেছ? এই লাঠিটা একটু আমার চেনাশোনা মনে হলো। জিজু পালাও। জিজু, সবাই আমাদের চিনে ফেলার আগে আমাদের কাছে যা যা আছে সবটা একসঙ্গে করে কেটে পড়ি চলো। জিজে, ওরে ও ভাইপো, এই দুজন তো পালিয়ে গেল। কোনো ঝটপট আইডিয়া তাড়াতাড়ি বল। আইডিয়া! চিন্তা করো না কাকু, আমি জানি ওরা কোথায় গেছে আর কোথায় ওদের পাওয়া যাবে। চলো আমার সাথে। দেখুন আপনারা একটু শান্ত হন। হ্যাঁ দেখুন, ভালো করে দেখুন। এরা ডাঙ্কা আর ঢোলকি, এরা ওই বিদেশি গোয়েন্দাদের কিডন্যাপ করে রেখেছে আর আপনাদের বাইক আর কারও চুরি করেছে। এরা আবার এই বিদেশিদের ছদ্মবেশ ধারণ করে আপনাদেরকে ঠকাতে এসেছে। তোমরা ওই ভালো গোয়েন্দাকে কিডন্যাপ করেছো? কিডন্যাপ করেছো? তোমাদের এত সাহস?
চিটিং হচ্ছে, চিটিং হচ্ছে। আমরা কাউকে কিডন্যাপ করিনি। এখানে কোনো বিদেশি গোয়েন্দা ছিল না। এখানে শুধু আমরাই ছিলাম। আমরাই তোমাদের গাড়ি মাঝরাতে চুরি করে দিনের বেলা তোমাদের আবার ফেরত দিয়ে দিতাম। প্লিজ আমাদের ছেড়ে দাও, আমাদের ক্ষমা করে দাও। খারাপ কাজের খারাপ ফল, তাই না কাকা? আরে হ্যাঁ রে ভাইপো।